2.1 তো যে সেট নরমাল আগের জিনিস এটা না। সেটটা একবার একটা ধুমধাম একটা ই করে যাবো, মানে আমার টেপস লাগবে না। 2.1 কিছুই নাই। ওইটাই তো বললাম 2.1 আগের গুলোই। আচ্ছা 1 দেখি 2.1 একটা ওভারভিউ রিপ্রেজেন্টিং ইকুয়ালিটি সেট বুঝবি। এই স্টেটমেন্টটা তো বোঝা যায় না যে যদি এক্স এ ওরা দুটো সমান হবে কিভাবে, যদি এক্স এর ভিতরে থাকে এন্ড অলসো বি এর ভিতরে থাকে, মানে এটা বলা হচ্ছে যে ইফ এক্স বিলংস টু এ দেন ইট বিলংস টু বি, আবার এক্স বিলংস টু বি দেন এক্স বিলংস টু এ। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তাহলে হচ্ছে এ ইকুয়ালস টু বি হবে। এটা সব এলিমেন্টের জন্য ট্রু, ফর অল এক্স এটা ট্রু হবে। সেট সাবসেট, সাবসেটের ক্ষেত্রে কি শুধু এক্স সাইড থেকে আমরা বলতে পারবো যদি এ বি এর সাবসেট হয় তাহলে এক্স ইকুয়ালস এক্স বিলংস টু এ means that x belongs to b, এরকম হবে। তো যদি হচ্ছে বি তে থাকে তাহলে যে এ তে থাকবেই এটা আমরা বলতে পারবো না, আমরা শিওর জানি না। কার্ডিনালিটি হচ্ছে কয়টা এলিমেন্ট আছে, এখানে চারটা এলিমেন্ট, কার্ডিনালিটি 4, পাওয়ার সেট তো বুঝলাম। অর্ডারড এন্টাপলস হচ্ছে যে আমি দুটা সেটের মধ্যে ভ্যালুগুলো আছে কিন্তু ওরা সর্টেড আছে, প্রথম ভ্যালুটা পরেরটার চেয়ে ছোট বা সমান হবে বা এরকম হবে, এভাবে এভাবে করে আগাবে। তারপরে কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা দেখা যায় দুইটা এন্টাপলের মধ্যে, তো সেম ইন্ডেক্সে দুইটা ভ্যালু ওরা একসাথে একটা তোর কার্টেসিয়ান ডট, এটা কি বল এক্স আর ওয়াই কার্টেসিয়ান ভ্যালু নাকি বল কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা তো প্রোডাক্ট কার্টেসিয়ান আর কি। এক্স ওয়াই আমাদের কি বলে এগুলোকে, ওই ওরা অনুযায়ী থাকে যে এক্স ওয়াই তে আমরা লিখেছি ওরকম। তো যতগুলো সেটের মধ্যে আমরা এরকম প্রোডাক্ট বের করব প্রত্যেকটা সেম ইন্ডেক্স গুলো একসাথে করে থাকবে ফার্স্ট টাইম, এভাবে ডট অনুযায়ী আসবে, তারপর 1a 1b 1c আবার 2a 2b 2c এভাবে করে যাবে। এটা এক্সারসাইজ আর দেখানোর মতো কিছু নেই। Two point two operations on sets. তো এটা হচ্ছে আর ইউনিয়নের এগুলা দেওয়া, ইউনিয়ন কখন হবে দুটা সেট হয়, একটা হচ্ছে এটা এ গেল আর এটা হচ্ছে বি, এটা আমরা ভেন ডায়াগ্রামের মধ্যে রাখলাম। তো এই ইউনিয়ন বি কোনগুলা বোঝায়, যেগুলো এর ভিতরে আছে অর বি এর ভিতরে আছে, একটা পেলেই হলো। তো সাপোজ আমার যদি মনে কর একটা এক্সাম্পল টাইপের থাকে, এক্সাম্পল একে দেখাতে হবে, আচ্ছা দেখাই যেতে হবে আর মানুষ দেখতে। অর্থাৎ এ একটা সেট, এর মধ্যে সাপোজ আছে 1 2 3 4 একটু আছে মনে করি সেটের ভিতরে বি আর একটা আছে, এটার মধ্যে আছে 3 4 5 6। তো ইউনিয়ন কোনটা বোঝায়, ইউনিয়ন বোঝায়
দুটার মধ্যে আছে এমনগুলো। তো দুটার মধ্যে কি কি আছে? 1 2 3 4 5 6 দুটার মধ্যে আছে সবগুলো মিলিয়েছি। তো এটা আমাদের অরের সাথে মিলে যায় যে x belongs to a। ওই দুইটার মধ্যে কিরকম 1 2 থাকে? দুইটার মধ্যেই না, মানে যে কোনো একটার মধ্যে আছে। ও or x belongs to b। দেখো এখান থেকে তাহলে কি হয়? x সমান যদি 1 হয়, 1 belongs to a, এটা ট্রু, 1 belongs to b, এটা ফলস। কিন্তু স্টিল আমার স্টেটমেন্টটা ট্রু আছে যে অর যেহেতু দেওয়া। আবার x equals to 2, 2 belongs to a, এটা হচ্ছে ট্রু আসলো, 2 belongs to b, এটা ফলস। তাহলে অর এর জন্য স্টিল ট্রু। 3 এর জন্য দেখো 3 belongs to a, ট্রু, 3 belongs to b, এটাও ট্রু। তো এখানে হচ্ছে পুরোটা ট্রু আসবে। 5 এর জন্য 5 belongs to a, এটা ফলস, 5 belongs to b, এটা ট্রু। তো স্টিল পুরোটা ট্রু আসে। এভাবে করে আমাদের ইউনিয়নের এটা আসে। এই জন্য এভাবে করে আমরা এটাকে যদি আমরা এইভাবে আঁকতাম, এখানে আসতো 1 আর 2, এখানে আসতো 5 আর 6, এখানে আসতো 3 4 4। ঠিক আছে? তো পুরোটা হচ্ছে আমার ইউনিয়ন। আর ইন্টারসেকশন বোঝায় যেটা হচ্ছে কমন আছে। তো তখন আমি এটাকেই করে দেব। যদি এটা হয় তখন আমি হচ্ছে ইন্টারসেকশন। তো 1 এর জন্য কি এটা ট্রু, এটা ফলস, কারণ এন্ড এর জন্য ফলস আসে। শুধুমাত্র 3 আর 4 এর জন্যই পুরো স্টেটমেন্টটা ট্রু আসে। তো এটা গেল ইন্টারসেকশন হচ্ছে যে এন্ড এর জন্য। ডিফারেন্স হচ্ছে a মাইনাস b, এর মানে b এর মধ্যে যেগুলা এতেও আছে ওগুলা বাদ দাও। তো b এর মধ্যে কোনগুলা এতে আছে? 3 আর 4, এই দুটো আমরা বাদ দেব। তাহলে a মাইনাস b 1 2 5 6 না, শুধু 1 2। ও বুঝতে পারছি, মানে প্রথম যেইটা থাকবে হ্যাঁ সেইটার ভিতরে। হ্যাঁ। তাহলে a মাইনাস b নট ইকুয়ালস টু b মাইনাস a। হ্যাঁ ঠিক ঠিক আছে? আছে। যদি এরা সমান হয়, a মাইনাস b ইকুয়ালস b মাইনাস a, এটা দিয়ে কি বোঝায়? এর মানে হচ্ছে ওদের দুইটা তাহলে ভ্যালু সেম থাকবে এবং ওদের মাইনাসটা সবসময় আমাদের এই এমটি সেট আসবে। ঠিক আছে? তো এটা গেল ডিফারেন্সের। এবার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে পুরো ইউনিভার্সাল একটা স্টেটমেন্ট থাকলে, এই সেট থাকলে এই সেটটাকে বাদ দিয়ে বাকি যা থাকে ওটা হলো আমাদের কমপ্লিমেন্ট সেট। ওই 31-এর একটু নাম্বারটায় যাও তো এক্সাম্পলে। এক্সাম্পল মানে হ্যাঁ এক্সারসাইজ 31-এর মানে 2.2 এইবারই মনে হয় 17 পরে আর কি। হ্যাঁ এরপরে এই যে 31। হ্যাঁ নাম্বার, তাহলে ওই যে কেবল বলে নট ইকুয়াল টু। মানে যদি ওরা সমান হয় তাহলে কি বোঝায়? মনে করো আমরা এটাকে সমান করব, এখানে বলে দিয়েছে ওরা সমান, তাহলে দেখো কি হয়। a minus b equals b minus a। হ্যাঁ দেখি আমাদের এভাবে হয় নাকি। মনে করো a হচ্ছে 1 2 3 4 আর b হচ্ছে 1 2। a minus b কত? 3 4। b minus a কত? পাকা সেট, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা সমান হলো না। b সমান যদি এটা হয়, a minus b কি? a মাইনাস বি ফাঁকা সেট। হ্যাঁ, আর b minus a
ফাঁকা সেট। দুটো সমান হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা যদি কখনো সমান হয় আমরা কি বলতে পারবো? ট্রু। ট্রু বলতে এটা ইমপ্লাইজ a equals b। তো এইটা আমি বুঝবো কিভাবে যে মানে কখন কোন এটা অনুযায়ী? ইমপ্লাইজ করে, এটা তো বাই কন্ডিশনাল হয়। একবার বাই কন্ডিশন। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন কি ইমপ্লাইজ চেয়েছে না বাই কন্ডিশন? কোশ্চেন আমরা বলে নাই, তাহলে এটা বাই কন্ডিশনাল হতে পারে। a equals b হলে a minus b equals b minus c। আবার আরেকটা জিনিস বলতে পারবো, এটা বলতে পারবো implies a minus b equals empty set। মানে যার যেটা উত্তর মাথায় আসে, দুইটা অ্যান্সারই কারেক্ট। এটা হলো মেম্বারশিপ টেবিল। এটা ট্রুথ টেবিলের মতোই। আমরা এক্স এর জন্য এতে আছে কি না এটা আমরা বের করব। তো আইদার আছে আর নাইলে নেই, এই তো হবে, তাই না? তো এখানে হচ্ছে আমাদের 0 বলতে বোঝায় এটা নেই, আর 1 বলতে বোঝায় যে এই ভ্যালুটা আছে। এটা যে কোনো একটা ভ্যালুর জন্য 3টা এসে 8টা যে কোনো একটা হবে। 8টার মধ্যে 8টা কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশন যে কোনো টাইমে ট্রু হবে। যেমন এটা হবে এরকম। এবার দেখো যে কোনো একটা র্যান্ডম ভ্যালু, সাপোজ আমি নিলাম 10। 10 কি একটার ভিতরে আছে? না, 10 একটার ভিতরে নেই, তাহলে হচ্ছে এটা হবে 0 0 0। তারপর ধরো আমি ধরলাম 1। 1 কি কয়টার ভিতরে আছে? শুধু এটার ভিতরে না? হ্যাঁ, এখানেও নাই, এখানেও নাই, তো এটা হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যে কোনো একটা ভ্যালু নেই, এই 8টা কম্বিনেশনের একটাই হবে, বাইরে হওয়ার চান্স নাই। আবার যে 4 নেই, 4 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা হবে। তো এই 8টা কম্বিনেশনের বাইরে কোনটা হওয়ার চান্স নেই, আর কোনো কিছু হতে পারে না। এই মেম্বারশিপ, এই মেম্বারশিপের মধ্যে কোন একটা ইস্যুর মধ্যে কি কি হতে পারে তখন আমরা দেখব যে এই ইন্টারসেকশন বি। তো ইন্টারসেকশন বি মানে কি একটার মধ্যেও নেই, তাহলে ইন্টারসেকশনও থাকবে না। তারপর হচ্ছে সি এর মধ্যে, এটা আমাদের কিসের মতো কাজ করে? ইন্টারসেকশনটা আমাদের হচ্ছে এন্ড এর মতো কাজ করে। তো সবগুলো এন্ড হলে শুধুমাত্র তখনই হবে। এই ইন্টারসেকশন বি, তো বি এর মধ্যে হচ্ছে এই দুটাই আছে, তাহলে এখানে থাকবে। এখানে এই দুটো আছে, তাহলে এখানে থাকবে। বুঝছো? বুঝছি এটা। আবার এই ইন্টারসেকশন সি সেম, যেখানে দুইটাতেই আছে তখনই শুধুমাত্র ইন্টারসেকশনে আমরা পাবো। তো সাপোজ এটা ট্রু হয়েছে কোন ক্ষেত্রে? এই কম্বিনেশনটা আমাদের সেটে কোনটার সাথে মিলে? কোনটার সাথে মানে মিলে না। আচ্ছা, এটা 2 দিয়ে দেই এখানে। তাহলে দেখ a সমান 2, এতেও 2 আছে, c তেও 2 আছে, b তে নেই, তাহলে এটার সাথে মিলে না। এই কম্বিনেশনের সাথে এটা মিললো, তখন কি হবে? তখন ওদের ইন্টারসেকশনটা 2 আসবে এরকম।
এই দুইটা জায়গায় ট্রু হবে। বি ইউনিয়ন সি, এটার ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি যে একটা থাকলেই হলো, এখানে দুইটার একটা নেই এজন্য 0। এখানে সি তে আছে তাহলে আছে, এখানে বি তে আছে আছে, দুটাতে আছে আছে, একটাতেও নেই নেই, একটাতে আছে আছে, বি তে আছে আছে, দুইটাতে আছে আছে, এইভাবে। ঠিক আছে। এবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটার সাথে এটা করব। তো সেম এভাবে করে আসলো। আবার হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটার মধ্যে তাহলে আবার সেম হচ্ছে আমরা এইভাবে করে বের করতে পারবো। এই দুটার মধ্যে আমরা হচ্ছে ইউনিয়ন করব, এটার মধ্যে আছে এটা থাকবে। তো আমি এ আর বি এর কম্বিনেশন থেকে এখানে বের করতে পারবো যে এ আর সি তে যদি থাকে তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এখানে থাকবে। ঠিক আছে, মানে 2 এ তে আছে সি তে আছে বি তে নেই, তাও পুরো এই সেটটার মধ্যে থাকবে। আবার এ তে আছে বি তে আছে সি তে নেই, যেমন 3 এ তে আছে বি তে আছে কিন্তু সি তে নেই, স্টিল এই পুরো সেটটার ভিতরে এটা থাকবে। আবার 4 এর মতো তিনটার ভিতরে আছে তাহলে পুরোটার মধ্যে থাকবে। এটা মেম্বারশিপ টেবিল। এবার হলো জেনারেলাইজড অপারেশন। একসাথে অনেকগুলো সেট, এগুলো একসাথে আমরা ইউনিয়ন যদি লিখি তাহলে কি হবে? এটাই টাফ পার্ট। Suppose Wait, there are সাথে আমি বুঝি নাই। হ্যাঁ এগুলো না, হ্যাঁ বুঝাও। মনে করো n সংখ্যক সেট আছে, এখানে কয়টা আছে? 3টা। মনে করো n সংখ্যক আছে, n সংখ্যক সেটের জন্য তাহলে কি হবে? প্রথমটা হবে a1 a2 a3 এভাবে করে করে an পর্যন্ত। হুম। অল অফ देयर ইউনিয়নস, তাহলে হচ্ছে একসাথে ইউনিয়ন বের করলে এরকম a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 এভাবে করে করে n পর্যন্ত। এটাকে আমি লিখতে পারবো এইভাবে যে n সংখ্যক সেটের ইউনিয়ন শুরু হবে i = 1 দিয়ে, এখানে i হচ্ছে ইনডেক্সকে নির্দেশ করে। i কত পর্যন্ত যাবে? n পর্যন্ত। এটা আমাদের লুপের মতো অনেকটা, যে রেঞ্জের মতো করি না, হুম হুম। শুরু হবে 1 থেকে শেষ হবে n এ গিয়ে। এটা আবার ইনক্লুসিভ ai থেকে, ai হচ্ছে এখানে i ইনডেক্সকে রিপ্রেজেন্ট করে। তো এটার ক্ষেত্রে কি দেখা যায়? ইউনিয়ন মানে কি? যে কোনো একটা থাকলেই হলো, তাই না? সাপোজ a1 এর ভিতরে আছে আর একটার ভিতরে নাই, তাহলে পুরো ইউনিয়নের মধ্যেও থাকবে। হ্যাঁ। না থাকবে কখন? যদি একটার মধ্যেও না থাকে, তাই না? হ্যাঁ এইভাবে তাহলে হচ্ছে আমি বলছি যে x সেটার মধ্যে কারা কারা আছে? x আছে such that x belongs to ai or at least one integer I, যেখানে i হচ্ছে 1 থেকে n এর মধ্যে। হুম ai এর মধ্যে আছে, ai মানে যে a1 হবে তা না, a2 হতে পারে a3 হতে পারে। কেন? কারণ আমি i এর কথা বলে দিয়েছি 1 থেকে n এর মধ্যে হবে। 1 থেকে n এর মধ্যে যে কোনো i এর মধ্যে একটাতে থাকলেই হলো at least 1। এটা আমি যে at least 1 এর এই ইস্যু দিতে পারি। এমন দেই নেই, এখানে ফর অল একটা দিয়েছি, at least 1 এর জন্য আমরা দিতে পারবো। লাস্টে দিয়েছি কিনা দেখবো না এখন। আর যদি ইনফিনিট পরিমাণে সেট থাকে, এখানে n পর্যন্ত আমরা লিমিট করে দিয়েছি। ইনফিনিট মানে শেষ নাই, তাহলে x such that x belongs to ai, শুধু i কি একটা ইন্টিজার হলেই হলো। ঠিক আছে, তাহলে at least একটার মধ্যে থাকলেই হলো যেখানে i হচ্ছে একটা ইন্টিজার। এখানে আমরা সেটকে চিন্তা না করে আমরা সেটের ইনডেক্সকে চিন্তা করছি। ইনডেক্স কিন্তু সেটের উপাদান বলছি না, আমরা এখানে সেটের ক্রম বুঝাচ্ছি, ক্রম আছে কততম সেট ওই হিসেবে, সেটের ইনডেক্স না। এবার ইন্টারসেকশন, তো ইউনিয়ন বোঝা গেছে না? হ্যাঁ ইন্টারসেকশনের ক্ষেত্রে কি? এখানে আছে a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 এভাবে করে an পর্যন্ত।
যদি সবগুলাই থাকে তাইলে একমাত্র হচ্ছে আমার এই পুরো ইন্টারসেকশনটা থাকবে। একটাও যদি বাদ যায় তাহলে পুরো ইন্টারসেকশনটা পাবো না। তাহলে x such that x belongs to ai for every integer I with I হচ্ছে 1 থেকে n এর মধ্যে আছে, greater than equal 1 and less than equal n. তো এটাকে আমি আমাদের যে কোয়ান্টিফায়ার দিয়ে দেখাতে পারি যে x belongs to ai for all I এর ডোমেইন হচ্ছে 1 থেকে n পর্যন্ত আর এটা হবে ইন্টিজার। এটা আমি বলে দিচ্ছি, এভাবে লিখতে পারি এবং এটাও আমরা এখানে লিখতে পারবো সেম ওয়েতে কিসের কোয়ান্টিফায়ার দিয়ে, at least 1 এর কোয়ান্টিফায়ার দিয়ে। আর ইনফিনিট অ্যামাউন্ট সেট থাকলে সেম, এখানে আর কোনো আমাদের এরকম ডোমেইন দিয়ে ভাগ করে দিতে হবে না, এটা যে কোনো ইন্টিজারের জন্য এটা মানতে হবে। যদি না মানে তাহলে এই সেটটা এমটি থাকবে। এবারে যে এখানে एग्जांपल দিয়ে দেখিয়েছি যে সাপোজ AI তে এটা হচ্ছে আবার আমাদের নরমাল না, সেটা দেখি নরমাল আছে নাকি, নরমালটা আগে দেখো, এই হলো নরমাল। লেট AI বুঝা যাচ্ছে 1 2 3 4 থেকে i পর্যন্ত, এর মানে A1 মানে কি 1 পর্যন্তই আছে, অর্থাৎ n তম সেটের ক্ষেত্রে n পর্যন্ত যাবে, কিন্তু সেকেন্ড সেটের ক্ষেত্রে 2 পর্যন্ত, থার্ড সেটে 3 পর্যন্ত, ফোর্থ সেটে 4 পর্যন্ত, এভাবে করে n তমতে n পর্যন্ত যাবে। এবার এটা আমার বলেছে যে ইনফিনিট অ্যামাউন্ট অফ সেটের জন্য আমার বের করছে, ইউনিয়ন বের করছে। তাহলে AI ইউনিয়ন ইনফিনিটি i থেকে শুরু, তাহলে 1 2 3 4 এভাবে করে n পর্যন্ত যাবে। তাহলে আমি যে কোনো একটা ভ্যালু নেই, এটার ইউনিয়ন যে কোনো একটা থাকলে হলো না, তো 1 এটা কি যে কোনো একটা আছে না লিস্ট, হ্যাঁ A1 এই আছে, A2 তেও আছে, কিন্তু এটা আমার দেখার বিষয় না, আমার দরকার at least একটা থাকলেই হলো। এবারে 2 AI এর A1 এর মধ্যে নেই, A2 তে তো আছে, পেয়ে গেলাম। 3 A1 2 তে নেই, কিন্তু 3 তে আছে। এইভাবে করে তুমি দেখো এই n এর পদগুলাই শুধুমাত্র ইউনিয়নের মধ্যে সবগুলা থাকতে পারে, যেটা at least ওর মধ্যে আছে। 4 তো নাই। হ্যাঁ 4 4 কোথায় নাই তো। নাই কোথায়, আমার তো n তম n পর্যন্ত সেট না। ও n পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ আমি মাঝখানে দেই না যেগুলা ডট ডট দেওয়া, A5 A6 A7 সবই আছে। তাহলে n এর পর্যন্ত গেলে আমরা হচ্ছে n এর যতগুলা ভ্যালু আছে ওটাকে আমরা করতে পারি। ওই লাস্টের ওই লাইনটা বুঝছি নাই, একদম লাস্টের লাইন ওই ডট। হ্যাঁ 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 ডট বলতে এটা হ্যাঁ হ্যাঁ এইটা। এটা হচ্ছে আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে ইন্টারসেকশন। AI এর ইন্টারসেকশন যতগুলা n সেট যতগুলা আছে সবগুলার জন্য ইন্টারসেকশন। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তো এটার ক্ষেত্রে 1 কেন হলো, কারণ শুধুমাত্র 1 ই সবগুলোর মধ্যে আছে, এইজন্য A1। এবার এটা দেখো, এটা একটু কি ক্লিয়ার, এখানে 1 2 3 বলা দেওয়া ছিল, এখানে 1 2 3 কথা বলা নেই, এখানে বলেছে i plus 1 i plus 2 এভাবে করে আগাতে থাকবে, কত পর্যন্ত গিয়ে শেষ হবে এটা বলে নাই, মানে ইনফিনিট পর্যন্ত যেতে থাকবে। তো A1 এর মানে কি 1 1 plus 1 2 1 plus 2 মানে 3 1 plus 3 মানে 4, এভাবে করে যেতে থাকবে, কতক্ষণ যাবে ইনফিনিট পর্যন্ত, 1 থেকে শুরু করে ইনফিনিটি। A2 এটা শুরু হবে 2 থেকে, 2 3 4 5 এভাবে করে আগাতে থাকবে। A3 শুরু হবে 3 থেকে,
3 4 5 এভাবে করে ইনফিনিট পর্যন্ত যাবে। তারপরে n তম পদের ক্ষেত্রে n থেকে শুরু n+1 n+2 n+3 n কিন্তু 1 না, ঠিক আছে? হ্যাঁ n কিন্তু 1 না, n হচ্ছে 1 থেকে বড় যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে যেখানে গিয়ে থামবে এর আগ পর্যন্ত আমরা সেটগুলোকে নিব। তো n যদি 3 তে গিয়ে থামে তাহলে a1 a2 আর a3 এই পর্যন্তই। a যদি 2 থাকে তাহলে a3 কিন্তু আমরা আর নিব না, ঠিক আছে এরকম। তো সাপোজ n আছে 100 পর্যন্ত, তাহলে এটা শুরু হবে 100 থেকে, এভাবে করে যাবে। তো এবার যদি আমি ইন্টারসেকশন বের করি তাহলে দেখো কোন জিনিসটা সবগুলোর মধ্যে আছে। an এর ভ্যালুগুলো দেখো এগুলোর মধ্যেও আছে। কেন? কারণ ও কিন্তু 1 2 থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত আছে। হ্যাঁ হ্যাঁ এই 100 101 এগুলো ওর মধ্যে আছে, ওর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে। কিন্তু এই 1 2 3 4 এগুলো আবার an এর মধ্যে নেই। তো শুধুমাত্র an সেটটা একই সবগুলো সেটের মধ্যে আছে। অর্থাৎ an সেটের যে এলিমেন্ট গুলা এগুলো সবগুলো সেটের ভিতরে আছে। এই জন্য আমাদের i ai ইন্টারসেকশনের মধ্যে এগুলো আছে। আর যদি ইউনিয়ন বের করি তাহলে সব হ্যাঁ তাহলে সবগুলো, কারণ অ্যাটলিস্ট একটা থাকলেই হলো। ওই 1 এর ভ্যালু এটা সবগুলোর মধ্যে আছে। এটাই। তারপরে এক্সারসাইজ দেখলে হবে। আর সূর্য বলেছিল 17 নাম্বারটা প্রবলেম, 17টা দেখি। আমাদের প্রমাণ করতে হবে যে এ বি এর সাবসেট হলে বাই কন্ডিশনালি দেখাতে হবে এর কমপ্লিমেন্ট এবং বি এর ইউনিয়ন হচ্ছে আমাদের ইউনিয়ন সেট, ইউনিভার্সাল সেট। এটা আমরা আগে a এর জন্য একটা সেট বানাই যে x belongs to a, এটা। তাহলে a কমপ্লিমেন্ট কি? x যেগুলো a তে বিলং করে না। তো 1 যদি a তে বিলং করে তাহলে a কমপ্লিমেন্টে বিলং করবে না। তাহলে a সাবসেট অফ b এটা কি বোঝায়? যে x such that x belongs to a subset of x such that x belongs to b। এটাকে আমি কিভাবে বলতে পারি? x a তে বিলং করলে x b তেও বিলং করবে। if x belongs to a then x belongs to b। বি ঠিক আছে এটা একটা পার্ট পেলাম। এবার নতুন পার্ট যেটা হচ্ছে a কমপ্লিমেন্ট ইউনিয়ন b যে ইউনিভার্সাল সেট, এটা আমরা দেখাতে হবে। x such that x not belongs to a or x belongs to b, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন। আরেকবার একটু বলতো। এটা ছিলাম না আমি। এটা বললাম যে এটা মানে কি? এটা মানে হচ্ছে x such that হ্যাঁ প্রমাণ করতে হবে যে শুরু এই থেকে পার্টগুলো দেখিস থেকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে বললো যে প্রমাণ করতে হবে a belongs to b by conditional a complement union b equals universal set। এটা আমাদের দেখাতে হবে, আমাদের এরকম দেখাতে হবে। এটা যদি b হয় এটা সাবসেট a দেখাবো কিভাবে? এটা b এর ভিতরে থাকে। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে a কমপ্লিমেন্ট এটা এই পুরো পার্টটা ইউনিয়ন b এই পুরোটা ইউনিভার্সাল সেট। তো দেখা যায় যে আকার সাথে সাথে দেখা যায় যে এটাই ট্রু।
যেটা আমাদের লজিক্যালি দেখাতে হবে। তো এস জন্য একটা সেট তৈরি যে x such that x belongs to a, এই কমপ্লিমেন্ট কি হবে x such that x does not belong to a, হুম এরকম। তাহলে a subset of b equals to subset of b এই সেটটা b এর সাবসেট। তাহলে কি বোঝায় if x belongs to a then x belongs to b। b এবার a ইউনিয়ন b এটা আমাদের আগে দেখাতে হবে। তাহলে x such that x belongs to a not a or মানে not a আর কি, হ্যাঁ হুম, or x belongs to b। or কেন কারণ হচ্ছে ইউনিয়ন হ্যাঁ ইউনিয়নের জন্য or। এটা সমান হচ্ছে এই ইউনিয়নটাকে আমরা ভাঙলাম যে x belongs to a or not belongs to a, এরকম। তাহলে এটা করলে ইউনিয়ন হয়ে গেল। সেই লাইনটা আরেকবার বললে ভালো হতো। এখানে বলছে যে x belongs to a or x belongs to b, এটা আমি বলছি। হুম যদি a তে থাকে অথবা b তে থাকে, এতে না থাকে অথবা b তে থাকে, এটা সমান আগে আমরা দেখাচ্ছি যে এতে আছে এটা সমান, কিন্তু আমরা এটা এখনো বলিনি। আমরা এই জিনিসটাকে এটা ভাঙলাম, আবার ইউনিভার্সাল সেটটাকে এখানে এটাই মাঝখানে ভাঙবো। সমান দেওয়ার জন্য আর কি মানে কনফিউজ হয়ে গেছিলাম, মানে ইউনিয়নের এইটা উপর থেকে নিয়ে আসছে নাকি এই পাশের? হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন থেকে ইউনিভার্সাল থেকে সরাসরি এখানে নিয়ে আসছে। ও ঠিক আছে, মানে এই যে এর এইটা সাইডে রাইটেরটা। ইউনিয়নের জন্যই হুম, x belongs to a or not belong to a, এটা হলে আমরা ইউনিভার্সাল পেয়ে গেলাম। হুম, তো যদি 1 এতে বিলং করে তাহলে কমপ্লিমেন্ট সেটে তো থাকবে না, তাই না? আবার 3 এটা যদি এতে না বিলং করে তাহলে এখানে বিলং করে, এটা ইউনিয়নে আছে, ইউনিভার্সালে আছে, এভাবে করে যাবে। তো এখানে যদি সেট হয় তাহলে আমি ওদের ভিতরের ভ্যালুগুলোকে সমান ধরতে পারবো। x belongs to a or x belongs to b, x not belongs to a or x belongs to b, এটা এই দুটো কাটাকাটি যায়। এ এ তাহলে আমি এভাবে দেখাতে পারি যে if কাছাকাছি x কোন will দুইটা যায়? কি এখানে কাছাকাছি কোন দুইটা যায়? যে দুটো থাকে সেম জিনিস, ও ওই x not belongs to a আর x not belongs to a, ঠিক আছে? না মানে পরের লাইনে আবার দেখছি আছে তাই। না এটা আমি দেখাচ্ছি যে if x belongs to a হয় তাহলে not belongs to এটা হতে হবে এটার জন্য। তাহলে if এটাকে আমি এভাবে দেখাতে পারি যে if x belongs to a then not belongs to a, এটা হবে। এটার ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে if x belongs to b then not equal to a, যেহেতু ওরা সমান। তো আমি এখান থেকে কাটাকাটি করে দেখাতে পারি যে x belongs to a equals x belongs to b, আমি এটা এইভাবে দেখাতে পারি। তাহলে পুরো স্টেটমেন্টটাকে এভাবে লিখতে পারি যে x belongs to a then x not belongs to a not, এরকম না? আমাদের এটা কি সমান দেখাচ্ছে না? not belongs to a x belongs to b equal এরকম আসছে। তো আমি এই লাইনটাকে যদি এইভাবে লিখতে পারি, এটা এভাবে,
তাহলে এই লাইনটাকেও এভাবে লিখতে পারবো, হ্যাঁ তাই না? আচ্ছা, হ্যাঁ তাহলে এই দুটা থেকে এই দুটা যদি ট্রু হয়, এখান থেকে আমি দেখাতে পারবো কি আগে কোনটা ট্রু হতে হবে? আগে এটা ট্রু হতে হবে না, হ্যাঁ তারপরে এটাতে আসবে। তো এটাকে আমি এভাবে দেখাতে পারবো, if x belongs to a then x belongs to b। আর এটাই আমরা প্রথমে এই জায়গায় দেখিয়ে রেখেছি না, যে x belongs to a, এটা x belongs to b, এটা মানে হচ্ছে a is a subset of b। তাইলে এটা ট্রু হলে এটা ট্রু হবে, আমরা এটা দেখালাম। আর উল্টাটা আবার দেখাতে হবে, এটা ট্রু হলে যে এটা ট্রু। এটা আমি এখানে লিখে দিয়েছি, we can also show that এটা ট্রু হলে, মানে if এটা ট্রু তাহলে এটা ট্রু হবে, তাহলে আমরা বাই কন্ডিশন এভাবে দেখ। এগুলো তোমার ম্যাথ পেন্সিল মাথায় করে এগুলো থাকে। আসলে ঠিক আছে, এরপরে এগুলো তো হচ্ছে আমার উপরে যে ম্যাথগুলো দেখালাম ওইগুলাই, হুম এগুলো আশা করি পারবে। আবার ফাংশন, ফাংশনের জন্য সেই কুইজে কত মার্ক? 30 মার্ক, ম্যাথ কয়টা করতে হবে? কনভার্ট হবে কত? 6টা। কনভার্ট কততে করে জানি না, কিন্তু এটা হচ্ছে আমি বলে কনভার্ট না, কনভার্ট 30 থাকবে, কারণ সে কুইজ নেবে দুইটা কুইজে 30 মার্কের। মানে 15 একটাতে। হ্যাঁ হ্যাঁ 15 করবে, অথবা দুইটা একবারে এভারেজ করে 30 করে প্লাস করে। একই তো কত? হ্যাঁ ঘুরে ফিরে একই। চেক করলে একই তো কত হলো? হ্যাঁ স্যার কি কোনো অপশন রাখবে যে এরকম আমি এইটা না পারলে না। ওইটা করবো? না, দুইটা নিউ। প্রিভিয়াস কোনো মিড কোশ্চেন আছে? না না মানে আমি ওইটা বলছি না, কোশ্চেনের ভিতরে কোনো অপশন রাখবে? না না। না না অপশন থাকবে না, 6টা ছয়টা কোশ্চেন দেবে, 6টা ছয়টাই অ্যানসার করতে করতে। হবে। হ্যাঁ, প্রিভিয়াস কোনো মিড কোশ্চেন আছে? না কারো কাছে পাইনি এখন। তাহলে বোঝাই তো কেমন কি একটা মেয়ে হচ্ছে লাইভে স্যারকে অনেকবার বলছে যে স্যার একটা প্রিভিয়াস দেখার, উনি দিল না তো দিলই না। ভাই ক্লাসে আমি তোমাদের এক্সারসাইজ দিয়েছি এগুলাই মিডিয়া কোশ্চেন। বই দিছি না, প্র্যাকটিস প্রবলেম এগুলাই ক্লাসে। আবার তার কথা ভুলো না, আমি সাথে এগুলাই দিছি। না সেইটাও না, তোমার হচ্ছে মনে করো আমাদের আবার বলতেছে যে এরকমও হতে পারে যে, ও না আমাদের ক্লাসে সেই কথাটা বলছে যে তোমাদের আমি কি করব যে এই এক্সারসাইজ দিছি, এক্সারসাইজ থেকে একটা দেব আর হচ্ছে আলাদা আরেকটা দিব হচ্ছে বইয়ের যেখান সেখান থেকে, মানে এরকম করে বলছে। এমনও হ্যাঁ, হতে যেটা পারে তো যে আমরা যেরকম মনে হয় অড নাম্বার করি, উনি হয়তো ওই ইভেন দিয়ে দিতে পারে। আরে কি বলে সব, তো বেকার কাজ। বলছে একটা তোমাদের কমন রাখবো, একটা রাখলে কি হবে? মানে একটা বলতে মনে হয় 6টার ভিতরে উনি 5টাও রাখতে পারে, এরকম বোঝাইছে হয়তো। এট লিস্ট হ্যাঁ হ্যাঁ ওরকম। একটা কমন থাকবে। একটা আচ্ছা, কমন ফাংশন দিয়া এরপর কইবো যে আমার স্টেটমেন্ট ট্রু। নমস্কার টু দ্য ট্রু। আচ্ছা, চ্যাপ্টার 2 ফাংশন, definition of a function.
if ab ফাঁকা সেট না হয়, তাহলে ফাংশন বলতে কি বোঝায়? a এর থেকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে b এর উপরে, আচ্ছা করে দিই, a থেকে একটা অ্যাসাইনমেন্ট b তে থাকবে, অর্থাৎ আমরা এটাকে বলতে পারবো যে যে কোনো এভরি এটা হবে না, মানে b তে at least একটা এলিমেন্ট আছে যেটাকে আমি অ্যাসাইন করলে ওটার ভ্যালু আমি a তে পাবো, ঠিক আছে? হুম এবারে যে b কে অ্যাসাইন করে আমি কোথায় পাচ্ছি? 1 এ যেতে পারছি, c কে অ্যাসাইন করলে 3 তে, a কে অ্যাসাইন করলে 2 তে, তাহলে এটা একটা ফাংশন। এমন হতে পারে যে b তে অনেকগুলো ভ্যালু আছে যাকে অ্যাসাইন করলে এতে পাই না। সূর্য কান্না কেন? ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এটা যে আমি বুঝাচ্ছি, যা বুঝাই রেকর্ড থাকবে, ওই রেকর্ড থেকে তোমার বুঝার লাগবে। ঠিক আছে, দেখো এই যে এটা ফাংশন কিনা? হ্যাঁ ফাংশন। কেন? আচ্ছা ফাংশন বলতে সবার আগে এটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট বোঝায়, যে আমি একটা থেকে আরেকটাকে অ্যাসাইন করতে পারছি। দেখো এটা অ্যাসাইন হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হয়েছে। কেন হচ্ছে? কারণ যে এ ওর একটা অ্যাসাইন আছে, এতে যায়, এ সেটে যায়, বি তে একটা অ্যাসাইন করলে 2 তে যায়, 3 তে যায়, মানে এট লিস্ট একটাতে তো যায়, হ্যাঁ, এরকম। আচ্ছা এটা বুঝছে, এটা তো ক্যালকুলাসই ছিল ফাংশন। আচ্ছা তাহলে সূর্য আর মাথার উপর দিয়ে যাবে? না ঠিক আছে, তাহলে একটা ওভারভিউ হিসেবে দেই, কারণ আমার মুজাহিদের ওই যে আর রেকর্ডিং ওই যে দেখবে। গাছ আর ফলের মতো, একটা গাছের হ্যাঁ, থেকে গাছ অনেক ফল ফলের হতে মতো। পারে। ওই যে নচে ফাংশনেরটা দেখো। হ্যাঁ, তো এটাও ট্রু কেন? কারণ at least মানে একটা তো ওদেরকে আছে। একটা ভ্যালু থাকতে পারবে নাকি? হ্যাঁ, ওদেরকে একটা ভ্যালু থাকতে পারবে? একটা ভ্যালু থাকতে হবে, মানে b কে আমি অ্যাসাইন করলাম, ওর at least একটা থাকবে, কিন্তু a তে অ্যাসাইন করে আমি দুটো পাবো না, একটাই পেতে হবে, নাহলে ওটা ফাংশন হবে না। তো a এর অ্যাসাইন যাদের করছি এগুলাকে বলে ইমেজেস, ঠিক আছে? হুম, এটা ফাংশন না কেন? এর দুইটা ইমেজ আছে, এটা ফাংশন কেন? এর একটা ইমেজ আছে, কিন্তু আমি যদি এটা বলি যে ফাংশন ab এর অ্যাসাইন ইমেজ হচ্ছে 0 1, তাহলে এটা ফাংশন না। কেন? কারণ এই যে 0 এর উপর কোনো কিছু আমরা পাচ্ছি না, হুম, তো এই জন্য এটা ফাংশন না। যদি বলি ফাংশন ফ্রম a to 1, তাহলে এটা একটা ফাংশন। এটা আমরা যে ডোমেইন সেট করে দিচ্ছি, বুঝতে পারছি। এটা হচ্ছে ab to 0, এই ফাংশন হবে না, ab to 1 0 এটা কারেক্ট হবে। টার্মিনোলজি। ওই সেম জিনিসই, যে b এর যা কিছু আছে এটা ডোমেইন, আর কোডোমেইন, এর গুলা হচ্ছে ডোমেইন, এবং যেগুলা ইমেজ ওগুলা শুধু রেঞ্জ। আচ্ছা আর এটা হলো ম্যাপিং, ফাংশনটাকে আমরা ম্যাপিং আকারে লিখতে পারছি। ফাংশনাল ক্যালকুলাস এটা আমাদের ওইটাই, এটা দেখানোর কিছু না। রেঞ্জ অফ এ ফাংশন, এটার ক্ষেত্রে 0 1 এটা হলো কোডোমেইন, 1 এটা হলো রেঞ্জ, ঠিক আছে? এটাকে এক হিসেবে যদি আমি লিখি, এটা হলো কোডোমেইন। একটু হলো রেঞ্জ, ঠিক আছে? ওকে এটা কোডোমেইন, এটা রেঞ্জ। আর থাকুক হলো বিট স্ট্রিং। বিট স্ট্রিং হচ্ছে আমরা যে নরমাল বিট আমাদেরই থাকে না, তো 0 1 আর সম্বলিত যে একটা স্ট্রিং, পাইথন স্ট্রিং এর মতোই 0 আর 1 আছে, খালি আর কিছু নাই।
তো 0 1 0 এটা একটা বিট স্ট্রিং, এটার লেংথ হচ্ছে 3 1 0, এটা হচ্ছে এটা বিট স্ট্রিং, যার লেংথ 2, এর লেংথ হচ্ছে নাম্বারস অফ এলিমেন্টস ইন দ্য স্ট্রিং, আর ওয়েট হচ্ছে নাম্বার অফ ওয়ানস ইন দ্য স্ট্রিং। তো এটার ওয়েট কত? 1, এটার ওয়েট কত? 1। জাস্ট এইটুকু কি? এটা তো কোনো ম্যাথ আছে? এক্সারসাইজে গিয়ে কিছু ম্যাথ টাইপের আছে। আচ্ছা আচ্ছা। ওই এক্সারসাইজে তাহলে ম্যাথ গুলো কয়েকটা দেখাও। আচ্ছা, এটা যাবো পরে। এরপর হলো 1 to 1 ফাংশন। প্রত্যেকটা এসের একটা করে মানে আউটপুট থাকবে। এটা কি 1 to 1 হয়েছে? না। হয় নাই। কখন হতো? যদি 2 এটা আরেকটাকে দেখাতো। হ্যাঁ। ঠিক আছে, এটা 1 to 1। এটাকে আমাদের প্রমাণের জন্য একটা দেখাতে পারি যে সাপোজ দুইটা এলিমেন্ট আমি নিলাম, a1 আর a2, হুম। যদি a সেটের ভিতরে থাকে, এই সেটের ভিতরে, তাহলে ফাংশন অফ a1 যদি ফাংশন অফ a2 এর সমান হয়, তাইলে a1 আর a2 এর সমান হবে। কেন? কারণ ওরা 1 to 1 ফাংশন। 1 to 1 ফাংশনের জন্য এটা ট্রু হবে। আচ্ছা। ঠিক আছে। আবার উল্টা করে, সাপোজ আমি দুইটার ভ্যালু নিলাম, এতে দেখলাম যে ওরা দুটো সমান না, তাহলে ওদের ফাংশনের আউটপুটও সমান হবে না 1 to 1 এর জন্য। এটা আমরা কোথা থেকে বের করলাম? এই যে কন্ট্রা পজিটিভ একটা যে স্টেটমেন্ট ছিল, হ্যাঁ। if p then q, তাহলে হচ্ছে not q then not p, ওটা থেকে। এটা কুলকুলাই ফাংশন কি 1 to 1 কিনা এটা আমরা চেক করব। তো একবার 1 বসে দেখলাম 1 আসে, -1 বসে দেখলাম 1 আসে। তো x1 not equal to x2, কিন্তু ফাংশন অফ x1 x2, তাহলে এটা 1 to 1 না, হুম। এটা 1 to 1 ফাংশন হবে না। এবার হলো অন টু ফাংশনস। অন টু ফাংশন কখন হবে? যদি যে রেঞ্জ আর সবগুলো কোডোমেন সেম কোডোমেনের হয়। জন্য থাকবে না। হ্যাঁ, কোডোমেনে কেউ বাকি থাকবে না, ওদের একটা না একটা থাকতে হবে। না, তাহলে তো 1 to 1 ফাংশন হয়ে যায়। না, 1 to 1 তো হতে হবে এমন। এই যে এটা করে দিলাম, এটা কি 1 to 1? হ্যাঁ। না, 1 to 1 না তো। এই যে 1 আর 2 তো সরাসরি এ থেকে। ও আচ্ছা। বুঝছি। এটা হলো অন টু ফাংশন, যার এটা একই সাথে অন টু এবং 1 to 1। ঠিক আছে, তাহলে উপরেরটা কি? এই যে এটা উপরেরটা কিছু না, এটা দেখানোর জন্য, কারণ আমি এটা তো অন টু ফাংশন না। এটা অন টু না, এটা 1 to 1। ওটাই 1 to 1 ও না। হ্যাঁ, 1 to 1 তো প্রত্যেকটা একটা করে গেছে। ওই যে নিচে ডি, তো ওটা তো ম্যাটার করে না, একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছি। ও ও আচ্ছা। আমি তো এখানে কোনো ইনপুটের জন্য ডি পাবোই না। 1 to 1 এ হচ্ছে জাস্ট ডোমেইনটা খেয়াল করব যে প্রত্যেকটা হ্যাঁ, ডোমেইনের জন্য একটা করে একটা করে আউটপুট কিনা। হ্যাঁ। ঠিক আর আছে। অন টুর জন্য দেখবো প্রত্যেকটা আউটপুটের একটা করে ইনপুট কিনা, বুঝতে পারছি। মানে প্রত্যেকটা আউটপুটের অ্যাট লিস্ট একটা ইনপুট আছে কিনা। মানে দুইটাও থাকতে পারে। তার মানে দুইটাও আগে থাকতে যত কি যেন বললে? যেটা না ওই যে ফাংশনের নাম। অন টু না 1 to 1। হ্যাঁ 1 2, ও তার মানে তো উপরেরটা 1 2 না, ওই যে না, এটা তো মানে 1 2 না। হ্যাঁ, এটা 1 2। এটা 1 to ফাংশন 1 to না। হ্যাঁ, এটা 1 to 1 এটা একটা ফাংশন, হ্যাঁ, এটা হচ্ছে অন টু ফাংশন। এইটা কি ফাংশন? এটা 1 to 1 এটা 1 to 1 ফাংশন। ও আর এখানে আমি অন টু দেখাতে যাইনি, এখানে আমি আগে ছবি এঁকেছি যে কোনটা রেঞ্জ আর কোনটা কোডোমেন, কারণ উপরে আর কোথাও আঁকি নেই। এবার if range equals to codomain, then it is then onto function, ফাংশন। meaning every element of B has at least one source, মানে এই প্রত্যেকটা ইমেজের at least একটা সোর্স আছে। এই সোর্সকে প্রি ইমেজও বলে। স্যার হচ্ছে সোর্স বলতে পছন্দ করে, এখানে সোর্স লিখেছি। এটা কি জিনিস? For For all B that belongs to B, এই at লজিক least কি স্ক্রিপ্টে সব জায়গায় কাজে লাগবে? কি? এই লজিক হ্যাঁ, সব জায়গায় তো দেখছি সেটের ভিতরেও ফর অল আর অ্যাট লিস্ট আছে। হ্যাঁ, সব কিছুই লাগে।
আচ্ছা কি বলেছে ফর অল বি দ্যাট বিলংস টু বি বি কোনটা এই যে আমরা এটাকে বি ধরি এটাকে এ ধরি আচ্ছা আর at least 1a at least one a that belongs to a ফাংশন অফ এর জন্য বি পাবো মানে প্রত্যেকটা বির জন্য প্রত্যেকটা বি এর জন্য at least একটা a থাকবে এটা বড় হাতের এর ভিতরে আছে যার জন্য এই জিনিসটা ট্রু হবে বুঝতে পারছি। এটাই অন টু ফাংশনের ক্ষেত্রে তো এখানে কি বলেছে এটা কি অন টু কিনা যে সেট ইন্টিজার আর ইন্টিজারের সেট হুম x equals to x square তো ইন্টিজার দেখ এখানে তো পজিটিভ বলা যায় না নেগেটিভ তো থাকতে পারে হ্যাঁ তো ফাংশন অফ x minus 1 এটার কোনো সোর্স নেই কিন্তু মাইনাস 1 তো ঠিক ইন্টিজারের ভিতরে আছে তাহলে এটা অন টু ফাংশন হবে না এটা তাহলে আমি source যদি বলতে পজিটিভ ইন্টিজার বলতাম এই যে z ম্যাপিং টু পজিটিভ ইন্টিজার তাহলে কি এটা অন টু হতো এক মিনিট x মানে ও আচ্ছা f অফ x এর মধ্যে যেটা বসাবো ওটা হচ্ছে x স্কয়ারের সমান হবে। হ্যাঁ ওটা x স্কয়ারের সমান আর x স্কয়ারের সেট হচ্ছে ইন্টিজার x এর সেট ও ইন্টিজার তো আমি যদি ধর 2 বসাই তাহলে 4 হ্যাঁ। আসবে, 4 আসবে হ্যাঁ তাহলে এটা হইলো তাহলে এটা কি অন টু কিনা আমরা দেখব প্রত্যেকটা x স্কয়ারের ভ্যালুর জন্য সোর্স আছে কিনা তো x স্কয়ার কি হতে পারে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি বুঝতে পারছি x সেটার স্কয়ারের জন্য মধ্যে। চেক করব যে x আছে কিনা। হ্যাঁ তো তো মাইনাস 1 এর জন্য হবে না। কোনো সোর্স আছে না নেই নেই না। তাহলে এটা অন টু হবে না কারণ আমাদের at least একটা সোর্স থাকতেই হবে ঠিক আছে। বুঝতে পারছি। পজিটিভ হলে তাহলে অন টু হইতো। দেখ পজিটিভ হলে হয় কিনা হয়তো x স্কয়ার সমান 3 হলে এর কোনো সোর্স আছে x স্কয়ার সমান 3 ও না হ্যাঁ ওটার কোনো সোর্স নেই তাহলে ওটা অন টু হবে না শুধুমাত্র z স্কয়ার হলে তাহলে ওটা অন টু হতো আচ্ছা ঠিক আছে আমি যদি এখানে z ম্যাপস টু z স্কয়ার দিতাম তাহলে এটা অন টু হতো দিচ্ছি। তারপরে যে আরেকটা দেওয়া যে z ক্রস z ম্যাপস টু z এবার আমার ফাংশন অফ mn m প্লাস n যেখানে mn হচ্ছে z ক্রস z এর মধ্যে আছে ক্রস প্রোডাক্ট অর্থাৎ m ও z এর ভিতরে আছে n ও z এর ভিতরে আছে হুম is it on to and 1 to 1 এটা আমরা চেক করব তো তো m এর ভ্যালু 1 to 1 কখন হবে যদি প্রত্যেকটা সোর্সে একটা ইমেজ থাকে মাল্টিপল ইমেজ হতে পারবে না তো তা কি হলো মানে মাল্টিপল না মাল্টিপল সোর্সের একটা ইমেজ হতে পারবে না তো দেখ m সমান 0 n সমান 1 তাহলে এটা সমান 1 আসে মানে m প্লাস 1 আবার m সমান 1 n সমান 0 এটাও এটাই আসে তো তো এটা 1 to 1 হতে পারবে না না ঠিক আছে এটা 1 to 1 না এটা কি অন টু হবে দেখ আমি যাই নেই না কেন m এর ভ্যালু ইন্টিজার থেকে ওদের যোগ করার পরে যে ভ্যালু ওটা অলওয়েজ ইন্টিজারই হবে হুম তাই না তাহলে এটা আমার হচ্ছে প্রত্যেকটা ইন্টিজারেরই একটা করে সোর্স আছে কল কেটে যাবে হ্যাঁ এখনই আচ্ছা 2.3 3 পর্যন্ত আমাদের শেষ